নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পাথারকান্দিতে নির্বাচন কেন্দ্রিক কুরুক্ষেত্র, রক্তাক্ত হলো ভোট গ্রহণ কেন্দ্র। শ্রীভূমি জেলায় 8টি ভোট কেন্দ্রে রবিবার পুনরায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ জেলা কংগ্রেসের। রবিবার 11টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি কংগ্রেসের। ভোট পরবর্তী হিংসায় শনিবার উত্তপ্ত পাথারকান্দির দোহালিয়া অঞ্চল। দুই পক্ষের মারপিটে আহত 9। রামকৃষ্ণনগর রংপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম পদপ্রার্থী চিনিলাল কৈরির দুর্ঘটনায় মৃত্যু। লক্ষ্মীনগরে তীব্র উত্তেজনা, গরু চুরিকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের লাঠিচার্জ। শ্রীভূমি জেলায় 8টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে রিপোলিং। নীলামবাজার জেলা পরিষদ সমষ্টির অন্তর্গত 2টি ভোট গ্রহণ কেন্দ্রে ফের অনুষ্ঠিত হবে নির্বাচন। শ্রীগৌরী জেলা পরিষদের অন্তর্গত 3টি ভোট গ্রহণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে পুনর্নির্বাচন। টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সমষ্টির অন্তর্গত 3টি ভোট গ্রহণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ফের ভোট গ্রহণ। এই কেন্দ্রগুলোতে ব্যাপক হারে সংঘটিত হয়েছিল বিসংগতির ঘটনা। 6টি ভোট গ্রহণ কেন্দ্রে সংঘটিত হয়েছিল বুথ দখলের ঘটনা। 2টি কেন্দ্রে ব্যালট বাক্সে জল ঢেলে নষ্ট করা হয়েছিল, যার জন্য নির্বাচন আয়োগ 8টি ভোট গ্রহণ কেন্দ্রে রিপোলিং অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করে। सेक्टर ऑफिसर की रिपोर्ट के बाद 8 ऐसे पोलिंग बूथ आइडेंटिफाई किए गए हैं जहां पे 2 जगह पे बैलेट बॉक्स टेम्परिंग और 8 जगह पे पोलिंग मटेरियल और स्नैचिंग सबका रिपोर्ट हुआ। तो 6 जगह पे पोलिंग मटेरियल स्नैचिंग और 2 जगह पे बैलेट बॉक्स टेम्परिंग। टोटल 8 जगहों पे गड़बड़ी की खबरें मिली प्रिसाइडिंग ऑफिसर और सेक्टर ऑफिसर की रिपोर्ट से। तो उन 8 जगहों पे जिला प्रशासन ने रिपोल कराने का निर्णय लिया। हम लोगों ने कमीशन को रिपोर्ट भेजी, कमीशन ने परमिशन दे दी है। कल 7:30 बजे से उन 8 पोलिंग स्टेशन पर रिपोल होगा। चूँकि नाउ वी हैव सफिशिएंट सिक्योरिटी, सो वी आर थिंकिंग ऑफ 2 सेक्शन सिक्योरिटी पर पोलिंग स्टेशन इन द लीडरशिप ऑफ 1 सब इंस्पेक्टर लेवल ऑफिसर, and we will also detail 1 executive magistrate per polling station. হাইলাকান্দির লক্ষ্মীনগরে তীব্র উত্তেজনা, গরু চুরিকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড। একটি বাহনে অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের লাঠিচার্জ। সাংবাদিক সহ একাধিক লোক আহত। গরু চোরকে উত্তম মধ্যম উত্তেজিত জনতার। লক্ষ্মীনগর আউটপোস্ট ঘেরাও, তীব্র উত্তেজনা। প্রাপ্ত তথ্য অনুযায়ী রামকৃষ্ণনগর এলাকার ঈশানচোড়া থেকে একটি অল্ট্রো বাহনে গরু চুরি করে এক চোর হাইলাকান্দির লক্ষ্মীনগরের দিকে এগোচ্ছিল। তার পেছনে শত শত লোক দাওয়া করে। লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়ির নিকটে এসে অল্ট্রো বাহনটি দুর্ঘটনাগ্রস্ত হয়। এরপর উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করার পাশাপাশি অগ্নিসংযোগ করেন। পাকড়াও করা হয় আনসার উদ্দিন নামের কুখ্যাত গরু চোরকে। বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত চোর। আজি দিনৰ 1:30মান বজাত শ্ৰীভূমি জিলাৰ আৰকেনগৰ থানাৰ পৰা এটা সংবাদ আহে আমাৰ লক্ষ্মীনগৰ আউটপোষ্টলৈকে যে সেইফালৰ পৰা এখন গাড়ীয়ে গৰু চুৰ কৰি লৈ আহি আছে, সেই গাড়ীখন ধৰিব লাগে। এই সংবাদ পাই আমাৰ লক্ষ্মীনগৰ আউটপোষ্টৰ ইনচাৰ্জ আৰু আৰক্ষী কৰ্মচাৰীসকলে গাড়ীখন ভেটা দিয়াৰ বাবে আমাৰ যিখন বেৰিকেড লগাই দিয়ে আৰু গাড়ীখন ধৰাৰ বাবে প্ৰচেষ্টা কৰে। সেই গাড়ীখন আহি পুলিচৰ বাহিনীটো দেখা পাই গাড়ীখন ওচৰৰ থানাৰ সন্মুখত থকা লাইট পোষ্ট এটাত খুন্দা লাগি বাগৰি পৰে। তাৰ পিছতে প্ৰায় আৰকেনগৰ অঞ্চলৰ পৰা প্ৰায় 400মান ল'ৰা যুৱক আহি পেলাই এটি অপ্ৰীতিকৰ পৰিস্থিতি সৃষ্টি কৰে আৰু সেই গাড়ীখনত জুই লগাই দিয়ে। ইতিমধ্যে গাড়ীখন চলাই অনা যুৱকজনক আমি কৰায়ত্ব কৰোঁ। তেওঁৰ নাম হ'ল আনসাৰ উদ্দিন মজুমদাৰ। তেওঁক আমি থানাৰ ভিতৰত হেফাজতত ৰাখোঁ
এই যুৱকখিনিয়ে গাড়ীখন জ্বলাই অগ্নিসংযোগ কৰে, কিন্তু আমাৰ আৰক্ষীয়ে গাড়ীখন আধা অৰ্ধ জ্বলা অৱস্থাতে সেইখন গাড়ী পানী ঢালি পেলাই নিয়ন্ত্ৰিত কৰে। কিন্তু আৰু যিজন মানুহ গাড়ী চলাই আনিছিলে তেওঁক চোৰ বুলি তেওঁলোকে সন্দেহ কৰিছিল। তেওঁক আমি থানাৰ ভিতৰতে আউটপোষ্টৰ ভিতৰতে ৰাখি থওঁ, কিন্তু এই উত্তেজিত জনতাসকলে তাক উলিয়াই দিব লাগে বুলি তাক মাৰিব, তাক উলিয়াই দিয়াৰ বাবে আমাৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াক মানে জোৰ জবস্তি কৰে। ইন দি মিন টাইম আমি খবৰ পাই হাইলাকান্দি জিলাৰ হাইলাকান্দি টাউনৰ পৰা আমি আহোঁ আৰু আৰক্ষী দল সহ আহি যাওঁ। আহি পেলাই থানাৰ আউটপোষ্ট ইতিমধ্যে তেওঁলোকে কৈ আছে যে জ্বলাই দিব, কিবা কৰিব, এইবিলাক কৈ আছিলে। সেই সময়তে আমি তেওঁলোকক আউটপোষ্টৰ পৰা উলিয়াই দিওঁ। প্ৰায় 400 এতিয়া বৰ্তমান পৰিস্থিতি নিয়ন্ত্ৰিত আছিল। কিন্তু এই গতি বা ঠেলা গটাত এজন পৰ্টেলৰ মানে সাংবাদিক, তেওঁৰ নাম হ'ল অভিজিত, তেওঁ মানে সামান্যভাৱে পৰি গ'ল মাটিত, তাতে পৰি গৈ দুখ পাইছে। চোৰজনক আৰক্ষী আৰ কে নগৰ পুলিচ ষ্টেচনে আহি লৈ গ'ল ইতিমধ্যে, আৰু যিজন সাংবাদিকে দুখ পাইছে তেওঁক মেডিকেল কৰাইছোঁ। তেওঁৱেই মানে এই মানুহখিনিক লিড কৰি অনা বুলি সকলোৱে আমি এটা নিজাববীয়াকৈ ৰুজু কৰিম। যিহেতু পুলিচৰ কৰ্তব্যত তেওঁলোকে বাধা দিছে আৰু আৰক্ষী থানাখন মানে জ্বলাই দিয়াৰ প্ৰচেষ্টা কৰিছে, গতিকে আৰক্ষীৰ সন্মুখত গাড়ী এখন জ্বলাই দিছে, গতিকে আমি এইটো এটা কেছ ৰুজু কৰিম। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। রবিবার 8টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ কমিশনের। প্রথম পর্যায়ের পঞ্চায়েত ভোটে ব্যাপক কারচুপি ও নির্বাচনী হিংসার জন্য শ্রীভূমিতে 8টি কেন্দ্রে পুনরায় রবিবার ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার জন্যই পঞ্চায়েত ভোটের কারচুপি ও বুথ দখল হয়েছে বলে অভিযোগ বিরোধী দল কংগ্রেসের। প্রথম পর্যায়ের পঞ্চায়েত ভোটে শ্রীভূমিতে দিনভর উত্তেজনার মধ্য দিয়ে চলে ভোট গ্রহণ পর্ব, যার পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী অভিযোগ করেন গণতন্ত্রকে পদদলিত করার উদাহরণ 2 এপ্রিলের পঞ্চায়েত নির্বাচন। কোনো ধরনের আর্মফোর্স ছাড়াই অনুষ্ঠিত হয়েছে শুক্রবারের এই নির্বাচন। দিনভর ভোট কেন্দ্রে চলে উদ্দাম নৃত্য। কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী অভিযোগ করে বলেন, ভোট গ্রহণ গণতন্ত্রের উৎসব, কিন্তু পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তায় জেলা জুড়ে চলে অরাজকতা। পর্যাপ্ত পুলিশ কর্মীর অভাবে হোমগার্ড দিয়ে চলে নির্বাচন কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব। সমস্ত দিন পুলিশকে নিষ্ক্রিয় দেখা গেছে বলে অভিযোগ। নিধিরাম সর্দারের ভূমিকা পালন করে পুলিশ। সমস্ত জেলা জুড়ে বুথ দখল ও ব্যালট বাক্স ছিনতাই করে জলে ফেলে দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশন পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেন। জেলার নিলামবাজার জেলা পরিষদের অধীনে 1283 নং চাঁদখাড়ি এলপি স্কুল, জাফরগড় এক্সটেন্ডেড হাই স্কুল, তিনবাড়ি এলপি স্কুল, 504 নং কামারগ্রাম বিবেকানন্দ এলপি স্কুল, কামারগ্রাম স্কুল, 1035 খাসির গাবেল এলপি স্কুল, 1381 নম্বর চৌধুরী টিলা এলপি স্কুলে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়। রবিবার 4 এপ্রিল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের নামে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য যে নির্বাচন হচ্ছে সেটা স্বচ্ছ হবে, সেটা নিরপেক্ষ হবে, এটা আমাদের আশা ছিল। এবং মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন যে রাজনীতির ঊর্ধ্বে থেকে যাতে ওয়ার্ড মেম্বারে যারা কন্টেস্ট করছেন তাদেরকে সিম্বল দেওয়া না হয়। আমরা সকল পলিটিক্যাল পার্টি সেটা মেনে নিয়েছি। এই সমস্ত কিছুর পর গতকাল যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, আমার মনে হয় যে আমার যতদিন থেকে আমি রাজনীতি করছি এই রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে গতকালকে এই পঞ্চায়েত নির্বাচনে। বিজেপি থেকে নির্বাচিত বিধায়ক, বিজেপির যারা সমর্থক, বিজেপির যারা নেতা, তাদের নেতৃত্বে। প্রথম নাম হচ্ছে বিধায়ক বিজয় মালাকার। নির্বাচনের আগের দিন রাত্রে জনৈক এবিভিপির গুন্ডা সৌরভ নাকি নাম, যুব মোর্চার, গতকালকে আমি দেখেছি, ফুটেজ আছে আমার কাছে, রামকৃষ্ণনগরে ওপেন গাড়িকে ভাঙা হয়েছে, লাঠি দিয়ে চার্জ করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে।
এবং গতকালকে নির্বাচনে 9টি থেকে 11টি গাড়ি নিয়ে বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে ভৈরবনগর থেকে শুরু করে আলিপুর থেকে শুরু করে সমস্ত আরকে নগরে বিজয় মালাকারের নেতৃত্বে যেভাবে রিগিং হয়েছে, এটা গণতন্ত্রকে যেভাবে পদদলিত করা হয়েছে, এটা লজ্জা লাগছে আপনাদের সম্মুখে এই বক্তব্যগুলো উপস্থাপিত করে। ইতিমধ্যে আমাদের কাছে যে আফটার পোলিং যেগুলো খবর এখন পর্যন্ত এসছে, অলরেডি উই হ্যাভ সাবমিটেড। আমরা এগুলো ইতিমধ্যে রেসপেক্টিভ রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা দিয়েছি, এবং দিয়ে আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে আমি বলেছি ব্যক্তিগতভাবে যে গণতন্ত্রের প্রত্যেক 5 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। 26-এর আর বেশি দিন নেই। 26-এর নির্বাচনে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসামে ক্ষমতায় আসছে। যে যতই চিৎকার করুন না কেন, ঠাকুরগড়ে কে আমি কলা খাই না, জনগণ সব বুঝতে পারছেন। আজকে মুখ্যমন্ত্রী হয়ে কিছুদিন আগে যেভাবে নারীদেরকে, আসামের সমস্ত নারীদেরকে যেভাবে অপমান করেছেন মুখ্যমন্ত্রী, এর জবাব 26-এ আসামের সমস্ত নারীরা দেবেন। এবং গতকালকে যেভাবে গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে, এবং আমি আশ্চর্য হলাম যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের, জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার নির্বাচন, যেটা সূচনা করেছিলেন আমার নেতা, ভারতবর্ষের নেতা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। বিজেপি কুক্ষিগত করতে চায় ক্ষমতাকে, আর আমরা কংগ্রেস করি, আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চাই। আমার রাজীব গান্ধী ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে 30-স্তরীয় পঞ্চায়েতের এই নির্বাচনের সূচনা করেছেন। আজকে কিন্তু সুব্রত ভট, আই ওয়াজ ইমপ্রেশন অ্যাবাউট হিম, বাট সোফার গতকালকের যে ইনফরমেশনটা পেলাম, বিভিন্ন স্কুলে সুপ্রাকান্দিতে গিয়ে কিছু বক্তব্য ওনার বা কমেন্টস, রিয়েলি আমার খারাপ লেগেছে। এবং ওনার বয়স অনেক কম, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, দেয়ার মে বি এ পলিটিক্যাল ডিফারেন্সেস, বাট অ্যাজ এ ম্যান ওয়ান শুড বি এ পোলাইট ওয়ান। কারণ রাজনীতি করছেন যখন, জনগণ তার থেকে এটাই আশা করবে। জনগণ তো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের কাছ থেকে কী আশা করে? তাদের কাছ থেকে ব্যবহার আশা করে। এর চেয়ে বেশি কিছু আর কি, কোন এমএলএ কি দিয়ে দেন কাকে? এমএলএ যে এখন তিনিই মাল মারেন, মালটা তার জন্যই নির্ধারিত থাকে, বাস্তব কথা যেটা। আমরা এখন পর্যন্ত চেয়েছি, আমরা 11টাতে চেয়েছি এখন পর্যন্ত। এর মধ্যে একটা আছে সুপ্রাকান্দি মাইজগ্রাম জেডপিসি, আর 10টা সেন্টার আছে আনিপুরের আন্ডারে, যেটাতে বিজয় মালাকারের নেতৃত্বে ভৈরবনগর থেকে শুরু করে একদম নেকেড উলঙ্গ নৃত্য হয়। ভোট পরবর্তী হিংসায় শনিবার উত্তপ্ত পাথারকান্দির দোহালিয়া, দুপক্ষের মারপিটে গুরুতর আহত বহু। শুক্রবারের ভোটের দিন বুথ কেন্দ্রে সংঘটিত মারপিটের ঘটনা অবশেষে পরদিন সকালে রণক্ষেত্রের রূপ নেয় পাথারকান্দির নারায়ণপুরে। এতে দুই পক্ষের 9 জনের অধিক লোক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোটদান পর্ব চলাকালীন সময়ে নারায়ণপুর জিপির 5 নং ওয়ার্ডের 498 নং এলপি স্কুলের বুথ গ্রহণ কেন্দ্রে ছাপ্পা ভোট নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। উক্ত ওয়ার্ডে সদস্য পদের প্রার্থী রয়েছেন সুপর্ণা নমশূদ্র ও বেলারানী দাস। এদিন ছাপ্পা ভোট নিয়ে প্রতিবাদ করায় বেলারানী দাসের সমর্থকদের হাতে শারীরিকভাবে আক্রান্ত হন সুপর্ণা নমশূদ্রের সমর্থক নিতাই দত্ত, রতীশ দত্ত সহ 4 ব্যক্তি। ঘটনা নিয়ে শনিবার সকালে সুপর্ণা নমশূদ্রের দল বেলারানী দাসের পরিবারকে মারপিট করবে বলে হুমকি দেয় বলে অভিযোগ। এতে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ালে হাতে লাঠি সোটা নিয়ে রণক্ষেত্রের রূপ নেয় নারায়ণপুর গ্রামে। পরে গ্রামের জনগণ জড়ো হয়ে রণসাজে সজ্জিত দুপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা ব্যর্থ যান। দুপক্ষের মারপিটে আহত হন রাম দাস, লক্ষণ দাস সহ অন্যান্যরা। পরে আহতদের চিকিৎসার জন্য পাথারকান্দি সাময়িক হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু আহতদের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে দ্রুত রেফার করা হয় শ্রীভূমি সদর হাসপাতাল সহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। গতকালকে সেন্টারও মানে একটু মানে তারা মানে
মতানৈক্য হইয়া একটু ধাক্কাধাক্কি হয়েছে। কার লগে মতানৈক্য হয়েছে? মতানৈক্য অর্থাৎ আমরা যে লক্ষণ দাস আর এনটি লাগে ক্যান্ডিডেট আমরা মানে ওয়ার্ডের সদস্য বোধে আর কি 498 নম্বর স্কুল যেটা 3 নম্বর ওইটা। তো ঘটনাস্থলে আমি আসলাম। যাই হোক নিতাই দত্ত কিছু উন্ডিট হয়েছে যে আমি যাওয়ার পথে গিয়ে দেখি যে কেন কিছু মানে উত্তেজনার ভাব, মানে দুই পক্ষ থাকি মানুষ, দুই পক্ষ বলতে মানে ওই যে অমর সিং, জানু সিং, আমি সবার নাম আমি কইতে পারতাম না, দুই একজনের নাম আমি কইতে পারবো, কিন্তু সবও আমরা পরিচিত মানুষ। দেখি যে তারা এখানে লাঠি উঠি লইয়া মানে আইয়া মানে মারির উপক্রম। তখন গিয়ে আমি তারা বাধা দিছি, বাধা মানে লক্ষণ দাসের বাড়ির নিকটবর্তী 3 নম্বর হয়, দোয়ালিয়া 3 নম্বর হয়। আচ্ছা, তো বাড়ি থেকে উঠতে গেলে একটু জায়গা ব্যান্ড হইয়া গিয়া তার বাড়ি দেখতে লাগে। আর অপরপক্ষ যারা এরাও মানে একটু ব্যান্ড হইয়া গিয়া যাইতে লাগে, কারণ ও যে জায়গাটা এই জায়গাটা একটু শর্ট জায়গা। তো লক্ষণ দাস তার বাড়ি থেকে উঠে দিতে লাগি। তো উঠার পরে তারা করছে কিনা হঠাৎ করি মানে ওখান থেকে গিয়া মানে এটা জমিন আছিল, জমিনে দিয়ে দৌড় তুলতেও কইছে তারা তো আবার ইয়া অ্যাটাক করিলা। কারণ আমি অসুস্থ মানুষ, তবুও আমি মানে দৌড়িয়ে গিয়া তারা সামনে গিয়া পড়ছি। করতে গিয়া আমরা যাইতে দেখছি যে লক্ষণ দাস আর রাম দাস তারা মাটিতে পড়ে গেছে বাড়ির লোকে। তো মাটিতে পড়ে গেছে গিয়া তো আমি তারা মানে একটু বাড়াবাড়ি ওর হি পক্ষর মানুষ মানে কিন্তু এরপরেও তো মানে মারামারি হয়েছে, ওর বাদেও তো যাই হোক এখন মানুষ বাঁচানি পড়ে গেছে দায়, এখন আমরা আরও কিছু মানুষ জড়িত হয়েছি, ওই যে তারা হসপিটাল লাগিয়ে গেছে। আমরা প্ল্যান করি আজকে সকালে, আমরা কেউ বাসাত না, আজকে সকালে আমরা অ্যাটাক করতে পারি। এরপরে অমর সিং, বাসুদেব নাথ, অমর সিং। ঘটনা হয়েছে কালকে ইলেকশনে আমরা দেখছি আমরা মেম্বার, আমরা পুরানা মেম্বার আমরা সবে ভোট দিছি। দেওয়ার পরে এখানে আমার অ্যাটাক করছে, আমার অ্যাটাক করার পরে সবে করছে, করার পরে তারা পাইটিয়া মারি দিয়েছে। মারিও পরে মিছা কথা ইয়া কইছে আমরা মানুষে মারছে, আমরা মানুষে মারছে না, তারা মানুষে মারছে। এরপর তো তারা তাইছে থানা দিয়েছে, তারা থানা দিয়ে করছে না। আসিল বিজেপি গেছে কংগ্রেসও গিয়ে আমরা লগে আন্দোলন, আমরা বিজেপি আর কংগ্রেসের লগে, কংগ্রেসে তারা গেছে গিয়া সেটা আমরা লগে অত্যাচার, তারা কংগ্রেসে ভোট দিছে আর আমরা লগে অত্যাচার করছে, কালকে করছে, আজকে করছে, আজকে বাড়িতে গিয়ে মারছে, আমরা মেম্বারের সব পরিবার মারছে, আমরা কেউ বাসাত না, আমরা পার্টির মানুষ বেটিন সহ লোকে বেশি অত্যাচার করছে, মারছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632, 8876091091, 8876891904। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। পাথারকান্দিতে নির্বাচন কেন্দ্রিক কুরুক্ষেত্র, রক্তাক্ত হলো ভোট গ্রহণ কেন্দ্র। বহু অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে শ্রীভূমি জেলায় সম্পন্ন হলো প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন।
রাতের দিকে পুনরায় নির্বাচন কেন্দ্রিক সংঘাত সংগঠিত হয় জেলায়। রক্তাক্ত হলো জেলার পাথারকান্দি বিধানসভার সমষ্টির কাজীর বাজার গাঁও পঞ্চায়েত এলাকা। 38-4 বেতুবাড়ি এমই স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে দুই পঞ্চায়েত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন কমপক্ষে 6 জন লোক। ছাপ্পা ভোটদান নিয়ে পঞ্চায়েত সদস্য প্রার্থী নুরুল নেসা ও তুহিনা পারভিনের সমর্থকদের মধ্যে সংঘটিত হয় এই কুরুক্ষেত্র। তুহিনা পারভিনের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে আক্রমণ করে নুরুল নেসার সমর্থকদের। এই আক্রমণের ঘটনায় আব্দুল আজিজ, শহীদুল হক সহ বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন। আহতদের রাতাবাড়ি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করা হয়, কিন্তু তাদের শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজেও প্রেরণ করা হয়। ঘটনার খবর পেয়ে শ্রীভূমির পুলিশ সুপার পার্থপ্রতিম দাস পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনা নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। রামকৃষ্ণনগর সমজেলার রনপুর গ্রাম পঞ্চায়েত পদের সিপিআইএম পদ প্রার্থী চিনিলাল কৈরির মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে মোটর সাইকেলে হাইলাকান্দি জেলার মণিপুর যাওয়ার সময় মণিপুর বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে ছিটকে পড়েন। স্থানীয়রা সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে কাটলিছড়া হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা আর হয়নি। নিবিয়া সংলগ্ন গম্ভীরা ঘাট থেকে পরিজনেরা ছুটে গেছেন ঘটনাস্থলে। এদিকে রামকৃষ্ণনগর সমজেলার সিপিআইএম নেতার অকাল মৃত্যুর খবরে ওনার গৃহ গ্রাম পঞ্চায়েত রনপুর সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি আজীবন সিপিআইএম কর্মীরূপে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি অসামরিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।